ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি দাড়িওয়ালা ছবি, মানে দাড়ি ঠিক রেখে কিভাবে ড্রেস পরিবর্তন করবেন, ফর্মাল ড্রেস করবেন সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ছবিটা কিন্তু এখানে করে নিয়েছি, দুইটা ছবিতে রূপান্তরিত করেছি। একটা ড্রেস কিন্তু ন্যাচারাল ড্রেস, একটা হলো ফর্মাল ড্রেস। দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিভাবে দাড়িগুলো ঠিক রেখে পরিবর্তন করবেন সেটি দেখাবো আজকে। প্রথমে এটি কেটে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এই যে একটা ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ছবিটা কিন্তু অনেকটা দাড়ি রয়েছে এবং কি ড্রেস পরিবর্তন করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। এখানে আমাদের বিশেষ ক্ষেত্রে যারা নতুন আছে তাদের কিন্তু খুব একটা প্রেসার পোহাতে হয় যে এই দাড়ি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা ড্রেস পরিবর্তন করা সেটি। এখন প্রথমে দুটি তিনটি পর্যায়ে কিন্তু কাজটি করা যায়, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে একটি লেয়ার করে নিচ্ছি আমি, ডুপ্লিকেট কন্ট্রোল জে লেয়ার করে নিলাম। এখন চলে যাবেন সিলেক্টে দেখতে পারবেন কালার রেঞ্জ দেখতে পারবেন, এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন কালার রেঞ্জে ক্লিক করে দিয়ে এখন আপনি কোন কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন, ধরুন আমি টলারেন্সটা একটু ফিজিয়েন্সটা একটু আমি কমিয়ে দিচ্ছি। ধরুন আমি এই কালারটা সিলেক্ট করে, যেহেতু আমি দাড়িটা নেব, দাড়ির কালারটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এটা আমি ওকে করে দেবো। এখানে কিছু অপশন আছে, এটা সিম্পল কালার লিখে দিবেন, এখানে সিলেকশন, এখন তো কুইক মার্কস, এটা কিন্তু আপনি ঠিক রেখে দিয়ে এটা আপনি ওকে করে দিবেন। দেখুন ওকে করে দেওয়ার পরে এখানে একটা কিন্তু ম্যাজিক চলছে। ম্যাজিকটার ক্ষেত্রে আমি একটি লেয়ার করে নেব, সেজন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে দেব। প্রেস করে দিলে দেখতে পারবেন এটি কিন্তু একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটি লেয়ারে কিন্তু পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি হাইড করে দেব। এখন যদি আমি একটা ড্রেস আনি, একটা ড্রেস আনবো আমি এখানে, ধরুন এই একটা ড্রেস আমি এখানে দেব, এখানে সেট করব ড্রেসটা। দেখতে পাচ্ছেন ধরুন আমি এতটুক পরিমাণ রেখে দিলাম, আর একটু ছোট আমি করে নিতে পারি। ধরুন এতটুক পরিমাণ আমি রেখে দিলাম, এটা ড্রেসটা এখানে সেট করে দিলাম। এখন ড্রেসটা কিন্তু ছবির উপরে বসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এই যে যেটা হাইড করেছিলাম, এটা যদি আমি একটু হাইড করে দেই এবং এই লেয়ারটাকে ধরে যদি আমি এই ড্রেসের উপরে লেয়ারে এনে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু উপরে কিন্তু পড়ে গেছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু কিছু কিছু কালার কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন সাদা সাদা যে কালারটা, যে আমার কিন্তু এই যে ড্রেসের যে কালারটা, এটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু এখানে যে চলে আসছে, এটা কিন্তু এখানে চলবে না, কারণ দেখতে কিন্তু খারাপ লাগছে। সেজন্য কি করব, এটা আমি আবার হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসে ক্লিক করে দিয়ে এটাকে কিন্তু আমি কিছু ইরেজ করে দিব। ইরেজার টুলের মাধ্যমে কিছু কেটে দিচ্ছি এক সাইড। এই যে এই সাইডটা আমি কেটে দিব। কেটে দেওয়ার জন্য, যেহেতু এটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু অতটা প্রয়োজন হবে না, সেজন্য আমি একটু দাড়িটা একটু কেটে দিয়ে একটা ন্যাচারাল লুক আনার চেষ্টা করতেছি, যেহেতু আমার উপরে একটি লেয়ার আছে। এখন যদি আমি দিই, দেখেন এখন কিন্তু অনেকটাই কিন্তু এখানে সেট কিন্তু হয়ে গেছে। তারপরে একটা জিনিস খেয়াল করবেন, এই যে যে একটা র্যাক দেখা যাচ্ছে, দেখেন এই যে দাড়ির মধ্যে কিন্তু একটা র্যাক দেখা যাচ্ছে। এই যে র্যাক, আমি র্যাকটা তুলতে আপনাদের দেখাই। দেখেন একটা কিন্তু র্যাক কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটি র্যাক কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন নিজেই আমি সবটি ছবি ক্রপ করে দিচ্ছি। আমার যে ছবিটা আমি সিলেক্ট রেঞ্জ দিয়ে আমি কাজ করেছিলাম, এটার এই সাইডগুলো আমি একটু কেটে দিব। এখন ইরেজার টুলের মাধ্যমে দেখাইতেছি আপনাদের। এটা আমি ড্রেসটাকে একটু কেটে দিচ্ছি। আরেকটি পর্যায়ে আপনারা করতে পারবেন, সেটিও আমি দেখাবো। এটা করে দিলাম। এখন আমি যদি এটি হাইড করে দেই, মানে শো করে দিই, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তারপরেও এটা আমি একটু করে কেটে দিব। এখন এটা আমি কেটে দিচ্ছি,
কেটে দিলাম। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে কিন্তু দাড়ির ভাবটা কিন্তু এখানে রয়ে গেছে। দেখেন এই যে আমি যদি কেটে দিই, সাদা সাদাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এটা প্রথম এক পর্যায়ে কাজ করবেন। আরেকটি পর্যায়ে হলো আমি সবগুলা হাইড করে দিচ্ছি। এখন যে ফেসটা আপনি দেখতে পাচ্ছেন, যে ফেসটা, এই ফেসের এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দিয়ে এখানে কিছু ফেদার দিয়ে ধরেন আমি 12 দিয়ে দিলাম, 12 না, ধরেন আমি 10 দিয়ে দিলাম। 10 দিয়ে এটাকে আমি একটি লেয়ার করে নিলাম। দেখেন এটা কিন্তু একটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলোকে হাইড করে দেব। এই লেয়ারটাকে ধরে আমি একটু উপরে এনে ছেড়ে দিলাম। এটাকে উপরে এনে ছেড়ে দেওয়ার কারণ হলো যে আমার যে কিছু কিছু ঘাটতি আছে সেটা কিন্তু আমি এখানে পূরণ করব। এখন আমি হাইড করে দিলাম। এখন এই যে সাদা সাদা ভাবটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ন্যাচারাল একটা লুকে নিয়ে আসবো। সেজন্য আমাকে কি করতে হবে, একটু ব্ল্যাক করে দিচ্ছি, আমি একটু কালো করে দেব। লেয়ারটা একটু কালো করে দিচ্ছি, আমি একটু কালো করে দিলাম। আর যে যে সাদা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসের উপর আমি ইরেজার টুলের মাধ্যমে কিছু কাজ করে একটু সাদা ভাবটা কমে দিয়ে একটু হালকা করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আমি কাজটা করেছি, কিন্তু কাজটা কিন্তু হয়েছে। এখন এখানে কিন্তু বডির যে কালারটা দেখতে পাচ্ছেন, সেই কালারটা কিন্তু এখন দেখা যাচ্ছে, যে ভিতরে যে আমার শরীরের যে কালার সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেজন্য আমি হিস্টোরি ব্রাশে যাব, হিস্টোরিতে গিয়ে ছবিটাকে একটু ন্যাচারাল লুক আনবো। এই যে এই সাইডে যে এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলা আমি একটি ন্যাচারাল লুকে নিয়ে আসলাম। এখন সবগুলা কিন্তু মোটামুটি আমি করে ফেলেছি, কাজটা কিন্তু করেছি। এখন এইখানে কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনার এখানে কিছু কাজ করতে হবে। এখানে কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, দেখছেন। এখানে দাড়িটার লুকটাকে একটু মানে আমি একটু ঘন করে দেব। ঘন করার জন্য ন্যাচারাল লুকে আপনি করতে হবে। সেক্ষেত্রে আমি এই দুইটাকে হাইড করে দিলাম। এখানে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারে আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেব। পরিবর্তন করার জন্য ফিল্টারটা চলে যাব, অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। এভাবে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা টপ আপ চলে আসবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে এইখান থেকে আপনি সিলেক্ট করবেন, এই সাইড থেকে সিলেক্ট করে একটু ছোট বড় করে নেবেন। আপনার সাইজ, ব্রাশের সাইজটা আপনি একটু ছোট বড় করে নিতে পারেন। ধরুন আমি এতটুক পরিমাণ আনলাম। এটা এই পর্যন্ত এনে ঠিক করে আমি এটা করে ফিল কালার করে এখানে আরেকটু স্মুথ দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এখন একটু সময় নেবে, কাজ চলতেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিন্তু হয়ে গেছে, আমি দেখাই। দেখেন ন্যাচারাল লুকটা রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করেছি, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ন্যাচারাল লুকে কিছু দাড়ি আছে। এই দাড়িগুলো আমি একটু কপি করে নেব। কপি করার জন্য এই লেসো টুল দেখতে পাচ্ছেন, লেসো টুল দিয়ে সিলেক্ট করে আমি এতটুক নিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লেয়ার করে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন যদি আমি এগুলা শো করে দিই, দেখেন ড্রেসটা কিন্তু পরিবর্তন আমার হয়ে গেছে। হওয়ার ক্ষেত্রে এই যে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা আমি সবার উপরে এনে ছেড়ে দেব। একদম উপরে এনে ছেড়ে দিলাম। উপরে ছেড়ে দিলাম, দেখাইছি যে এটার কাজটা কি করবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটু বড় করে নেব। ন্যাচারাল লুকটা এটা একটু বড় করে নিয়ে ইরেজার টুলে চলে যাব। এখানে যে বেশি যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা আমি একটু ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে দিলাম। এখন এই ন্যাচারাল কালারের লুকটা আমি এখানে সেট করব। সেজন্য এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করে এটাকে একটু কালো করে নেব। আমি কালো করে একটু অপোসিটি একটু কমিয়ে দিচ্ছি, যাতে এটার সাথে
এর সাথে কিন্তু ম্যাচিং হয়, দেখতে পাচ্ছেন। আমি এখানে কিছু কিছু এখানে অ্যাড করে দেব। এই ন্যাচারাল কিন্তু দাড়ির যে ন্যাচারাল লুকটা দেখতে পাচ্ছেন লাড়াইলে, মানে যদি আমি নড়িয়ে দেখাই তাহলে কিন্তু দেখবেন যে ন্যাচারাল লুকটা কিন্তু দাড়ির লুকটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এখানে কিছু আলতো আলতো করে আপনি একটু সেট করে দেন, যাতে আগের যে ন্যাচারাল যে ভাবটা ছিল বা একটু শ্যাডো শ্যাডো কালার ছিল ওটা যেন এখানে না দেখা যায়। দেখাচ্ছি, এটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। আমি সবটি লেয়ারকে এক করে নিচ্ছি এখান থেকে ধরে, যেটা আমি কপি করেছিলাম। ধরুন এটি আমি কিন্তু এখানে সেট করেছি। সেট করার জন্য দেখেন, সেট করে তারপরে কিন্তু এই লুকটা কিন্তু এখানে এখন চলে এসেছে। এখন সবগুলো ছবি কিন্তু আমি কাজ করে ফেলেছি। এখন ব্যাকগ্রাউন্ডটা শুধু পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমি চলে যাব অ্যাডজাস্টমেন্ট ফিল্ড, নিউ কালারে চলে যাব। এখানে আমি যে কোনো ধরনের একটি কালার আমি এখানে দিয়ে দিতে পারি। যে কোনো ধরনের একটি কালার দিয়ে দিলাম। এই নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে উপরে দিয়ে দেবো আমি। উপরে দিলে এখন দেখুন ছবি কিন্তু দাড়ি কিন্তু ন্যাচারাল রয়ে গেছে, কিন্তু আমার এই যে লুকটা দেখতে পাচ্ছেন যে আমি বডিটা বা ড্রেসটা যে আমি চেঞ্জ করেছি সেটা কিন্তু এখানে দাড়ি কিন্তু ন্যাচারাল লুকটা রেখেই কিন্তু আমি পরিবর্তন করেছি, দেখতে পাচ্ছেন। এখন যদি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, দেখেন আগেরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি হাইড করে দিচ্ছি একটা একটা করে। এটা যদি যে লেয়ারটা আমি ডুপ্লিকেট করে কপি করেছিলাম সেটা যদি করে দেয় তাহলে কিন্তু নিচের বডি দেখা যাচ্ছে, দেখুন বডি দেখা যাচ্ছে। আর এটা যদি আমি হাইড করে দিই তাহলে ড্রেস দেখা যাচ্ছে। ড্রেসটা যদি আমি ক্লিক করে দিই তাহলে পুরো বডিটা দেখা যাচ্ছে। সেজন্য আমি সবটি লেয়ারকে এখন এক করে দেব। সবটি লেয়ারকে আমি এক করে দিলাম। এখন এই লেয়ারটাকে যদি আপনি কপি করেন, এটাকে আপনি হাইড করে দেখেন, আমি দেখাচ্ছি। এটা হলো অরিজিনাল ছবিটা, আর এটা হলো আমার ন্যাচারাল যে ছবিটা, ওইটা মানে যেটা আমি কাজ করেছি সেই ছবিটা হলো এইটা। আর যে ছবিটা আমি ন্যাচারাল রেখেছিলাম সেটা হলো এই ছবিটা। এখন দেখেন দুইটার মধ্যে কতটা ডিফারেন্স বা কতটা পার্থক্য। এখন ছবিটাকে যদি আপনি সেভ করে দেন, সেভ করে দিতে পারেন, একটু কাজ করে নিতে পারেন। আমি কাজ না করেই কিন্তু ছবিটাকে আপনাদের দেখালাম যে আসলে ছবিটা কতটুকু ন্যাচারাল ভাবে করতে হয়। এখন একটু আমি কাজ করে দেবো, কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে একটু আমি হাইলাইট করে দেবো। ছবিটা আমি ন্যাচারাল রাখবো, সেজন্য চলে যাবো আমি ফিল্টারে, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে। এটা কিন্তু খুব দারুণ একটা সফটওয়্যার, সেটা দেখতে পাচ্ছেন যে ছবিটা সব ন্যাচারাল ভাব রেখেই কিন্তু ছবিটা একদম স্মুথ করে দেবে, গ্রিন করে দিবে আপনাকে। কোনো কাজ না করে কিন্তু ছবিটা ফ্রেশ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। একটা ক্লিকে ফ্রেশ হয়েছে, আমি আরেকটা ক্লিক করে দিব। আপনি ফ্রেশ করবেন যতটুক ফ্রেশ করার দরকার ততটুকু আপনি ফ্রেশ করে নেবেন। তারপরে যে কালারটা থাকবে একটু শুধু ব্রাশ টুলের মাধ্যমে নিয়ে একটু আপনি যেগুলো থাকবে সেগুলো আপনি একটু কালারটা একটু ডিসটেন্স করে দিতে পারেন। একটু কাজ করে দিলে কিন্তু ছবির লুকটা অসাম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি এভাবে করে দিতে পারেন। ছবিটা কিন্তু আপনি দেখেন আমি একটু কাজও করি, খুব একটা মানে কাজ করিনি, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে কিছু কিছু শ্যাডো দেখতে পাচ্ছেন, এটা ইরেজার টুলের মাধ্যমে এটাকে আপনি কেটে দেন হালকা। ট্যাগ করে দিচ্ছি, এখানে ন্যাচারাল ভাবটা থেকেই যাবে। আপনার হালকা যদি একটু আপনি কেটে দেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন কোনো সমস্যা নেই, একটু কেটে দিলাম। সব কিন্তু হয়ে গেছে। এখন এই দুটো লেয়ারকে আমি এক করে নেব। ছবিটাকে আমি কেটে নিচ্ছি, পাসপোর্ট সাইজ মাপে কেটে নিলাম ছবিটা। দেখুন ক্রপ করে নিলাম। এখন যদি হাইড করে দিই, এখন দেখেন অরিজিনাল ছবিটা দেখেন, এটা হলো আমরা অরিজিনাল ছবি, আর এটা যে কাজ করছি সেটা দেখতে পাচ্ছেন। তাহলে দেখলেন যে একটি ছবিতে কিভাবে দাড়ি ঠিক রেখেই আপনার ড্রেস পরাবেন সেটি দেখালাম আজকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ। নতুন যারা বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি চালু রাখবেন। আমি যখনই একটি ভিডিও ছাড়বো তখনই সবার প্রথমে আপনি পেতে পারেন, দেখতে পারেন দারুণ দারুণ টিপস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।